পৃথিবীর বুকে আলোচিত একটি সামরিক পরাশক্তির দেশের নাম ইরান। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর এই দেশটির অনেক তথ্য হয়তো আমাদের অনেকের অজানা। আজকের ভিডিওতে সেই ইরান দেশের অনেক মজার অজানা তথ্য আমরা জানতে চেষ্টা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে বেল বাটনটি অন করে দিয়ে সাপোর্ট করবেন। সাথে থাকুন, একটু পরেই ফিরছি। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ও সামরিক পরাশক্তির দেশ ইরান, যার একটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ভূরাজনৈতিক প্রভাব রয়েছে। বিশ্ব রাজনীতিতে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে বৈরিতা থাকলেও চীন এবং রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইরানের। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে। এই দেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ তথ্য আমরা জানতে চেষ্টা করব। ইরান দেশের রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান, রাজধানীর নাম তেহরান, সরকার ব্যবস্থা ইসলামিক প্রজাতন্ত্র, বর্তমান রাষ্ট্রপতির নাম মাসুদ পেজেশকিয়ান, প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী কামেনি, ইরানের ধর্মের নাম ইসলাম, সুন্নি ও শিয়া মুসলিমের মধ্যে মূলত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ইরানের রাষ্ট্রীয় ভাষা ফার্সি বা ফার্সিয়ান, মুদ্রা ইরানিয়ান রিয়াল, যার সংক্ষিপ্ত নাম IRR। পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরের তীরে ইরান দেশের অবস্থান। এর উত্তর দিকে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর অবস্থিত। ইরানের পার্শ্ববর্তী দেশগুলো হল তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া ও তুর্কমেনিস্তান। ইরানের ভূখণ্ডে দুটি পর্বতমালা রয়েছে, যার একটির নাম আলবরুজ ও অন্যটি জাগরুস। ইরানের মরুভূমিগুলো মূলত দেশটির কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে অবস্থিত। দেশের প্রধান মরুভূমি হল দাস্তে কবির, একে গ্রেট সল্ট ডেজার্টও বলা হয়। এটি উত্তর মধ্য ইরানে অবস্থিত এবং দেশের সবচেয়ে বড় মরুভূমি। অপর মরুভূমিটি হল দাস্তে লুদ, এটিকে লুদ মরুভূমিও বলা হয় এবং এটি দক্ষিণ পূর্ব ইরানে অবস্থিত। এই স্থানটি পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান হিসেবেও পরিচিত। এই দুই মরুভূমি ইরানের ভৌগোলিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এদের কারণে দেশটির কেন্দ্রীয় অংশ বেশ জনমানবহীন। ইরান ছিল পার্সিয়ান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। সপ্তম শতকে ইরানে ইসলামের আগমন ঘটে এবং পরে বিভিন্ন মুসলিম সাম্রাজ্য গড়ে ওঠে। 1979 সালে ইসলামিক বিপ্লব ঘটে ইরানে, যার ফলে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। ইরান সামরিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি। এছাড়া কৃষি, খনিজ শিল্প ও কারিগরি সেক্টরেও এ দেশ শক্তিশালী। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি অনেক সময় সংকটে পড়ে যায়, তবে দেশটি স্বনির্ভরতার চেষ্টায় অনেকটা সফল। ইরানের একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামুদ্রিক স্থান হচ্ছে হরমুজ প্রণালী, যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক রুট হিসেবে বিবেচিত হয়। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় 39 কিলোমিটার, প্রস্থ সর্বনিম্ন স্থানে মাত্র 33 কিলোমিটার। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত পথ প্রায় 10 কিলোমিটার প্রশস্ত। এই প্রণালীর কৌশলগত গুরুত্ব হচ্ছে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারী দেশগুলো যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের তেল বিশ্ববাজারে পাঠাতে এই প্রণালী ব্যবহার করে। যে কোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা এই প্রণালীতে প্রভাব ফেললে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে। তাই হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম এবং তাদের অন্তত 6টি পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রয়েছে। তাই যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে।
ইরানি সংস্কৃতি হাজার বছরের পুরনো, যেমন ফার্সি সাহিত্য, স্থাপত্য শিল্প ও সংক্ষেপে তারা নেচে গেয়ে নববর্ষ উদযাপন করে। ইরান পর্যটনের জন্য বিখ্যাত স্থান পার্সোপোলিস, যা প্রাচীন পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত। সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত ইস্পাহান ও শিরাজ শহর। ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাশহাদ শহর, যেখানে ইমাম রেজার মাজার শরীফ রয়েছে। ইরানের খাদ্য সংস্কৃতি অনেক সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। তারা সাধারণত সুগন্ধি মশলা, ভাত, মাংস, ডাল ও শাকসবজির চমৎকার সমন্বয়ে নানা রকম সুস্বাদু খাবার তৈরি করে। ইরানের পুরুষ ও নারীদের পোশাক সাধারণত সংযত এবং ইসলামিক নিয়মকানুন মেনে চলেন। নারীরা হিজাব বা স্কার্ফ দিয়ে চুল ও গলা ঢেকে রাখা যায় এমন এক ধরনের পোশাক পরিধান করেন। পুরুষেরা সাধারণত শার্ট, প্যান্ট এবং কোট টাই পরেন। ইরানের নারীরা সাধারণত মধ্যপ্রাচ্যের পার্সিয়ান বংশোদ্ভূত হওয়ায় তারা দেখতে অনেক সুন্দর হয়। সাধারণত কালো বা গাঢ় বাদামি চুল, বড় ও আকর্ষণীয় চোখ, তীক্ষ্ণ নাক, এই বৈশিষ্ট্যজনিত কারণে ইরানি নারীদের আকর্ষণীয় ও সুন্দর দেখায়। বন্ধুরা, ইরান দেশ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।